ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। কার্যালয়ের সামনে জেলা বিজেপির সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার। মণ্ডল সভাপতি পদ নিয়ে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। বিজেপি কার্যালয়ে তালা মেরে পোস্টার লাগিয়ে অভিনব প্রতিবাদ। দেখুন। বিজেপির বসিরহাট জেলার সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার তার নামে বিজেপি কার্যালয়ে পড়ল পোস্টার এবং বিজেপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল রাতের অন্ধকারে কেউ বা কারা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ টাকার বিনিময়ে বাদুড়িয়ার বিশ্বজিৎ পালকে পৌরমণ্ডল সভাপতি নিযুক্ত করেছে। তাই বিজেপির কর্মীবৃন্দ পার্টি অফিসে তালা মারল, এমনটাই ঠিক পোস্টারে লেখা। তার আবার নিচে লেখা সৌজন্যে বাদুড়িয়া বিধানসভা বিজেপি কর্মীবৃন্দ। সম্ভবত গত 16/2/2025 তারিখে বিভিন্ন ব্লকের নতুন মণ্ডল সভাপতি নিযুক্ত হয়েছে। তেমনি বাদুড়িয়াতেও পৌর মণ্ডল সভাপতি হয়েছে বিশ্বজিৎ পাল। কিন্তু এই বিশ্বজিৎ পালকে বিজেপির অন্য কর্মী সমর্থকরা মেনে নিতে পারছেন না। তাই জেলা সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে পোস্টার ও তালা মারল পার্টি অফিসে রাতের অন্ধকারে। এই জেলা সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে গত কয়েকদিন আগে অর্থাৎ 17 তারিখ সোমবারে বসিরহাটে এক ব্যবসায়ী অভিযোগ করেছিল পার্টি অফিসের নাম করে তার দোকান থেকে টাইলস এবং স্যানিটারি মালপত্র নিয়েছিল তাপস ঘোষ, কিন্তু তিনি সেই টাকা দেননি। এবার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে টাকার বিনিময়ে পৌরমণ্ডল সভাপতি নিযুক্তের পোস্টার। জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এদিন এই বিষয়ে বিশ্বজিৎ পাল বলেন, আমি কোনো টাকার বিনিময়ে মণ্ডল সভাপতি নিযুক্ত হইনি। সবাই ভোটের মাধ্যমে আমাকে সভাপতি নির্বাচিত করেছেন। আমাদের মধ্যে কোনো গোষ্ঠী কন্দল নেই। তৃণমূল চক্রান্ত করে এই পোস্টার এবং আমাদের দলের বদনাম করার চেষ্টা করছে। প্রথমেই বলবো, আমি কোনো টাকার বিনিময়ে সভাপতি হইনি। এই সভাপতি আমরা 6 দিন আগে নির্বাচন হয়েছে, আমাদের সাংগঠনিক নির্বাচন। তাতে বুথ স্তর থেকে মানে সাধারণ মানুষ এবং বুথ স্তর থেকে আমাকে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত করেছে। দল আমাকে সভাপতি নির্বাচন করেছে। সভাপতি নির্বাচন করার পরেই আমি দলের মানে সমস্ত কর্মীদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি, এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি যে আমার মতো সাধারণ মানুষকে দল সভাপতি নির্বাচন করেছে। এতে আমাদের দলের কোনো গোষ্ঠীকন্দল নেই, কোনো কিছু নেই। আমরা সবাই একসঙ্গে দলের হয়ে কাজ করতে চাই, এটা আমার বার্তা। এবং যারা এটা করেছে, অনেক টিএমসির নেতাদের ঘুম উড়ে গিয়েছে, আমার মতন ছেলেকে দল সভাপতি করেছে। তারাই এক রাতের অন্ধকারে এই পোস্টার ফেলেছে, এটাই হলো আমি মনে করছি। কোনো কন্ডলই নেই, আমরা সবাই এক, আমাদের কোনো গোষ্ঠী নেই, কোনো কিছু। আমরা একটাই গোষ্ঠী, ভারতীয় জনতা পার্টি, এই আমাদের মূলত গোষ্ঠী। আমাদের কোনো গোষ্ঠী একটাই, এছাড়া কোনো আমাদের গোষ্ঠী নেই। এদের মধ্যে কোনো কর্মীদের মধ্যে উৎসাহ আছে, এইটাই আমি সাধারণ মানুষকে আমি জানাতে চাই যে কর্মীদের কোনো উৎসাহটা বেশি আমাদের মধ্যে, যে আমার মতন মানুষকে পাশে পেয়েছে। এটা অ্যাকচুয়ালি চক্রান্ত, টিএমসি একটা চক্রান্ত। টিএমসি এটা আমি এটাই দেখাতে যে মানে আগামী দিন বিধানসভা, বাদুড়িয়া বিধানসভা জয়যুক্ত হতে চলেছে 2026-এ। সেই লক্ষ্য নিয়েই আমি এগোচ্ছি এবং আমি 2026-এ ভারতীয় জনতা পার্টিকে বাদুড়িয়া বিধানসভা উপহার দেব, এই আমার মনোসভাপতি হিসাবে আমি লক্ষ্য। এটা তো বারবারই একটাই কথাই বলবো যে গোষ্ঠীগণ আমাদের মধ্যে নেই। এবারে এটা টিএমসি কোনো চক্রান্ত করে টিএমসি করতে পারে, বিরোধীরা করতে পারে। টিএমসি বলে কোনো কথা নেই, হয়তো বিরোধীরা করতে পারে। টিএমসি, কংগ্রেস, সিপিএম যেই হোক না কেন এটা করতে পারে। অন্যদিকে এই বিষয়ে বসিরহাটে তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জি বলেন, বিজেপির বাংলায় কোনো জায়গাই নেই। ওদের মধ্যে কে নেতা হবে সেই নিয়ে ওদের মধ্যে লড়াই চলে, এটা তারই বহিঃপ্রকাশ। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। বাংলায় বিজেপির কোনো জায়গা নেই, ওরা কে নেতা হবে সেই নিয়ে ওদের লড়াই চলে। আপনার শুভেন্দু ঘোষ থেকে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সব জায়গাতেই আপনারা দেখতে পাচ্ছেন। এটাও তার বহিঃপ্রকাশ। বাদুড়িয়াতে যেটা ঘটেছে এটা একদম বিজেপি তাদের নিজস্ব বিষয়। এ বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস, বাংলার তৃণমূল কংগ্রেস এ বিষয় নিয়ে কোনো কথা বলে না, কারণ তাদের কথা বলার প্রয়োজন হয় না। অপরের গোষ্ঠীদ্বন্দ্বে তারা কখনোই মাথা ব্যথা করে না বা কখনোই তারা ভ্রুক্ষেপ করে না। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাধারণ মানুষকে নিয়ে বাংলার মানুষ যে পরিষেবা দিচ্ছে, এই পরিষেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে কাজ করছে। অতএব এই সমস্ত বিষয় নিয়ে তাদের মাথা ব্যথা করার কোনো সময় নেই। ওরা ওদেরকে নিজেদেরকে লুকিয়ে রাখার জন্য একে অপরের প্রতি যে ওরা যে করছে, ঘটনা ঘটাচ্ছে, সেইটাকে অপরের উপর চাপিয়ে দিয়ে ওরা এটাকে বাইপাস করে চলে যেতে চাইছে। কিন্তু এর মধ্যে দিয়েই কিন্তু ওদের ভিতরে যে দ্বন্দ্ব, তার বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে। এটাই বাদুড়িয়াতেও তার ওই পরিলক্ষণ দেখা যাচ্ছে। একদম তাই, এই গোষ্ঠীদ্বন্দ্ব ওদের মধ্যেই, নিজেদের মধ্যেই চলছে। আরও এমন লেটেস্ট আপডেটেড খবর পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফলো করুন আমাদের ফেসবুক পেজ, আর দেখতে থাকুন নজরে কলকাতা।